তুমি কি পেচেক টু পেচেক জীবনযাপন করতে করতে ক্লান্ত? তুমি কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর সিকিউরিটি অ্যাচিভ করার স্বপ্ন দেখো? যদি তাই হয় তাহলে এবার নিজের ইনকাম সোর্স নিয়ে আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করার সময় চলে এসেছে। যদিও 9 to 5 জব একটা স্টেবল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেয়, তবু এই ফিক্সড ইনকাম দিয়ে লং টার্মে ওয়েলথ অ্যাকুমুলেট করতে আর নিজের ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করতে এটা যথেষ্ট না। সত্যি সত্যি বড়লোক হওয়ার জন্য আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য তোমাকে তোমার ইনকাম সোর্স বাড়াতে হবে বা ডাইভার্সিফাই করতে হবে, আর টাকা ইনকামের নানা রাস্তা খুঁজতে হবে। এই ভিডিওতে আমরা 6টা ডিফারেন্ট ইনকাম সোর্স নিয়ে আলোচনা করব, যা তোমাকে ওয়েলথ অ্যাকুমুলেট করতে আর নিজের স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারে। তাই এবার রেডি হয়ে যাও আর কিভাবে তুমি তোমার ফাইন্যান্সিয়াল ফিউচারকে কন্ট্রোল করবে সেটা শিখে নাও। ইনকাম সোর্স নাম্বার 1, অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম বলতে সার্ভিস বা যে কোনো প্রফেশন থেকে আর্ন করা টাকাকে বোঝায়। এই ধরনের ইনকাম করার জন্য তোমাকে একটা রেভিনিউ জেনারেট করতে অ্যাক্টিভলি কাজ করতে হয়। অ্যাক্টিভ ইনকামের কয়েকটা এক্সাম্পল হলো স্যালারি, ওয়েজেস আর টিপস। যদিও অ্যাক্টিভ ইনকাম রেভিনিউ আর্ন করার একটা স্টেডি সোর্স হতে পারে, এর কিছু লিমিটেশনস রয়েছে। তুমি কত টাকা ইনকাম করবে সেটা তোমার এমপ্লয়ার ঠিক করে দেয়, আর এই টাকার বিনিময়ে তুমি তোমার টাইম ইনভেস্ট করো। যাই হোক, এক্ষেত্রে তুমি তোমার অ্যাক্টিভ ইনকাম থেকে আর্ন করা টাকা প্যাসিভ ইনকাম সোর্সে কাজে লাগিয়ে ওয়েলথ বিল্ড করতে পারো। ফর এক্সাম্পল, তুমি অ্যাক্টিভ ইনকাম রিয়েল এস্টেট বা স্টকসে ইনভেস্ট করতে পারো, যা লং টার্মে প্যাসিভ ইনকাম জেনারেট করতে তোমাকে সাহায্য করবে। ইনকাম সোর্স নাম্বার 2, প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে এমন ইনকাম বোঝায় যেটা তুমি অ্যাক্টিভলি কোনো কাজ না করে আর্ন করো। এই ধরনের আয়ের জন্য ইনিশিয়ালি অনেক সময় বেশ কিছু টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু এই টাকাই অটো পাইলট মোডে রেভিনিউ জেনারেট করতে থাকে। প্যাসিভ ইনকামের এক্সাম্পল হলো স্টকসে ইনভেস্ট করা, যেগুলো রেগুলারলি ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড জেনারেটিং স্টকস ইনভেস্টারদের রেগুলার ডিভিডেন্ড দেয়, এমনকি যদি স্টকের দাম নাও বাড়ে তখনও দেয়। ফর এক্সাম্পল, তুমি যদি এমন একটা স্টকে ইনভেস্ট করো যা 3% ডিভিডেন্ড দেয়, তাহলে তুমি প্রতি বছর ডিভিডেন্ড হিসাবে তোমার ইনভেস্টমেন্টের 3% ইনকাম করতে পারবে। ইনকাম সোর্স নাম্বার 3, ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকাম বলতে এমন ইনকাম বোঝায় যেটা তুমি স্টক, বন্ড বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস থেকে আর্ন করো। এই ধরনের আয়ের জন্য ইনিশিয়ালি অনেক মূলধনের দরকার হয়, কিন্তু সময়ের সাথে সাথে রিমার্কেবল রিটার্ন জেনারেট করতে পারে। ইনভেস্টমেন্ট ইনকামের কয়েকটা এক্সাম্পল হলো ক্যাপিটাল গেইনস, ডিভিডেন্ডস আর ইন্টারেস্ট ইনকাম। ফর এক্সাম্পল, যদি তুমি এমন একটা স্টকে 1000 টাকা ইনভেস্ট করো যা বেড়ে 1500 টাকা হয়ে যাবে, তুমি সেই স্টক বিক্রি করে তখন তাহলে ইনভেস্টমেন্ট ইনকাম হিসাবে 500 টাকা আর্ন করতে পারবে। ইনকাম সোর্স নাম্বার 4, বিজনেস ইনকাম। বিজনেস ইনকাম বলতে এমন ইনকাম বোঝায় যেটা তুমি কোনো বিজনেস করে আর্ন করো। এই ধরনের ইনকাম বিল্ড করার জন্য আর সেটাকে গ্রো করার জন্য অনেক টাইম আর এফোর্ট দেওয়ার দরকার পড়ে, কিন্তু এই বিজনেস তোমাকে আনলিমিটেড ইনকাম প্রোভাইড করতে পারে। বিজনেস ইনকামের একটা এক্সাম্পল হলো যেমন স্মল বেকারি থেকে হওয়া কোনো ইনকাম। তুমি যখন তোমার বেকড ফুড বিক্রি করো তখন তুমি রেভিনিউ আর্ন করো। যাই হোক, তোমার বিজনেসের ইনকাম ঠিক করতে তোমার বিজনেস রান করতে গেলে এর সঙ্গে রিলেটেড খরচাগুলোকেও কমাতে হবে, যেমন ইনগ্রিডিয়েন্টস, রেন্ট, ইউটিলিটি আর এমপ্লয়ীদের স্যালারি। ইনকাম আর এক্সপেন্সের মধ্যে ডিফারেন্স যেটা, সেটাই হলো তোমার বিজনেস ইনকাম। ইনকাম সোর্স নাম্বার 5, রেন্টাল ইনকাম। রেন্টাল ইনকাম হলো সেই ইনকাম যা একটা নির্দিষ্ট সময়ের জন্য অন্য কোনো অ্যাসেট বা প্রপার্টি লিজে দিয়ে পাওয়া যায়। এই ধরনের ইনকামের জন্য ইনিশিয়ালি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে হয়, কিন্তু এটা রেভিনিউ জেনারেট করার একটা স্টেডি ইনকাম সোর্স হতে পারে। ফর এক্সাম্পল, ধরা যাক তোমার একটা গাড়ি আছে যেটা তুমি সবসময় ব্যবহার করো না। তুমি গাড়িটাকে কয়েকদিন বা সপ্তাহের জন্য অন্য কাউকে ভাড়া দিতে পারো আর এইভাবে রেন্টাল ইনকাম করতে পারো। এটা একটা সিম্পল রেন্টাল ইনকামের এক্সাম্পল। একইভাবে তোমার বাড়িতে যদি এক্সট্রা রুম থাকে তাহলে তুমি সেটা কম বা বেশি সময়ের জন্য কাউকে ভাড়া দিতে পারো আর রেন্টাল ইনকাম করতে পারো। ইনকাম সোর্স নাম্বার 6, রয়্যালটি ইনকাম। রয়্যালটি ইনকাম বলতে এমন ইনকাম বোঝায় যেটা তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির লাইসেন্স থেকে জেনারেট হয়। এই ধরনের ইনকামের জন্য তোমাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি আর তার সিকিউরিটির জন্য ইনিশিয়ালি ইনভেস্ট করতে হয়, কিন্তু এই ইনকাম একটা স্টেবল আর লং টার্ম রেভিনিউ জেনারেট করতে পারে। রয়্যালটি ইনকামের একটা এক্সাম্পল হলো বিখ্যাত বই হ্যারি পটারের লেখিকা জে.কে. রাউলিংয়ের আজও কোটি কোটি টাকা ইনকাম করা। যখন তার বই বিক্রি হয় বা সিনেমা তৈরি হয় তখন তিনি রয়্যালটি ইনকাম করেন। বহু বছর আগে সিরিজটা লেখা শেষ হয়ে গেলেও তিনি প্রতি বছর কোটি কোটি টাকার রয়্যালটি ইনকাম হিসেবে এখনও ইনকাম করে যাচ্ছেন, কারণ তিনি এখনও বই বিক্রি, সিনেমা অ্যাডাপশন, মার্চেন্ডাইজ আর থিম পার্ক থেকে জেনারেট হওয়া রেভিনিউয়ের একটা পার্সেন্টেজ রয়্যালটি ইনকাম হিসাবে পেয়ে যাচ্ছেন। সবশেষে বলবো, এটা মনে রাখা দরকার যে সত্যি বড়লোক হতে গেলে তোমার একাধিক ইনকাম স্ট্রিম থাকা দরকার। মাত্র একটা বা দুটো ইনকাম সোর্সের উপর নির্ভর করলে সেটা লং টার্ম ওয়েলথ বিল্ড করার জন্য যথেষ্ট নাও হতে পারে। অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম, বিজনেস ইনকাম, রেন্টাল ইনকাম আর রয়্যালটি ইনকাম দিয়ে
তোমার ইনকাম স্ট্রিমকে আরও ডাইভার্সিফাই করে তুমি একটা স্ট্রং আর স্টেবল ফাইন্যান্সিয়াল বেস তৈরি করতে পারো। এই সবকটা ইনকাম সোর্সের কিছু নিজস্ব অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু একই সাথে এই ইনকাম সোর্সগুলো তোমাকে একটা স্টেডি আর লং টার্ম ইনকাম সোর্স প্রোভাইড করতে পারে। তাই তুমি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চাও আর ড্রিম লাইফ লিড করতে চাও, তাহলে আজই এই ডিফারেন্ট ইনকাম সোর্স খুঁজতে শুরু করো আর তোমার ফাইন্যান্সিয়াল ফিউচারকে কন্ট্রোল করো। আমি আশা করি এই ভিডিওটা তোমার কাজে লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।